আজকের আলোচনা হবে দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে। সেই সম্পর্কে কোরআন মাজিদের দু জায়গা হতে দুটি আয়াত পরিবেশন করেছি। আসলে মুসলিম জাতির সংবিধানে শিক্ষার যে গুরুত্ব দেওয়া হয়েছে, মুসলিম জাতি হিসাবে আমরা শিক্ষার সেই গুরুত্ব দিই না। কিছু মানুষ আছে যারা শিক্ষার ব্যাপারটাকে কিছু মনেই করে না। ছেলে মানুষ করা আর মুরগির ছা মানুষ করা এদের কাছে একই ব্যাপার। মুরগি যেমন ডিম থেকে বাচ্চা বের করে দেয়, তারপর তাকে কিছুদিন লালন পালন করে, তারপর যখন খেতে শেখে তখন তাকে তাড়িয়ে দেয়, তুই নিজের কর্ম নিজে করে খাগা। সেরকম আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এটা খুব দুঃখজনক যে বেশিরভাগ, কম সংখ্যক হলেও মানা যায়, অধিকাংশ মুসলিম তার নিজের বাচ্চাদেরকে, সন্তানদেরকে মুরগির ছা পালন করে তাদেরকে জন্ম দেয়। তারপরে যখন একদম নাবালক থাকে তখন তাকে খাওয়াই পড়ায়, তারপর যখন একটু তার হাত পা হয়, হাঁটতে চলতে শেখে, তখন থেকেই তাকে চড়ে খুঁটে খাওয়ার ব্যবস্থা করে, যাতে সেই দিকে ঠেলে দেয়। পিতা হিসাবে এই যে অন্যায়, এই অন্যায়টা একটা বড় মানদণ্ড হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি ফাল ইমামুল্লাজি আলান নাস রাইন ওয়া রাজুলুন রাইন আলা আহলে বাইতিহি। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে যেমন তাকে তেমন একটা করে দায়িত্ব দিয়ে, আলা কুল্লুকুম, কুল্লু মানে হচ্ছে প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পাঠানো হয়েছে রাইন হিসাবে, রাখাল হিসাবে, দায়িত্ব পালনকারী একজন করে ব্যক্তি হিসাবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, কিছু মানুষকে আল্লাহ বিরাট দায়িত্ব দিয়েছেন, আর কিছু মানুষকে সংসারের তার আহালের নেতা করে পাঠিয়েছেন। যারা বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করছেন, তারা বিরাট বড় মাপের নেতা না হলেও আপনি আপনার পরিবারের নেতা, আপনি আপনার যে ফ্যামিলি আছে ওই ফ্যামিলির একজন গার্জেন, এর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। মানুষ কিছু অন্যায় করে, কিছু পাপ করে, যে পাপগুলা আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আপনি না বুঝে হোক বা বুঝে হোক জীবনে কোনোদিন সালাত আদায় করেননি, এই যে পাপটা করলেন বিরাট বড় পাপ, কিন্তু এই পাপটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত। আপনি চুরি করেছেন, পাপ করেছেন, এই পাপটা মানুষের সঙ্গে সম্পর্কিত। আপনি মানুষ হত্যা করেছেন, এই পাপটা মানুষের সঙ্গে সম্পর্কিত। কারোর হক নষ্ট করেছেন, এটা মানুষের সঙ্গে সম্পর্কিত। আপনি হজ করেননি, জাকাত দেননি, আপনি ঠিকমতো সালাত আদায় করেননি, রমজানের সিয়াম পালন করেননি, বড় বড় পাপ করেছেন, কিন্তু এই পাপগুলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত। আল্লাহর সঙ্গে সম্পর্কিত যে পাপ, জীবনের একটা সময় আপনি যখন বুঝতে পারলেন আমি একটা অন্যায় করেছি, আল্লাহর কাছে যদি মিনতি সহকারে অন্যায় স্বীকার করেন, ক্ষমা চেয়ে নেন, তাহলে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষের সঙ্গে হক নষ্ট করার অপরাধ যখন আপনি করবেন, তখন আল্লাহর কাছে কাঁদলে আর সেটা ফিরে পাওয়া যাবে না। আল্লাহ সেই ক্ষমাটাকে, অপরাধটাকে আর ক্ষমা করবেন না। আপনি আপনার সন্তানকে পালন করার দায়িত্ব নিয়ে সংসার জীবনে প্রবেশ করেছেন। যদি বাপ হিসাবে আপনাকে ভিক্ষা করতে হয়, তো ভিক্ষা করেও আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি আপনি না পারেন তাহলে আপনাকে বিবাহ করতে হতো না। আল্লাহ রসুল ওই কথাই বলেছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, না পারলে সিয়াম পালন করো। যদি এই সংসারকে মেনটেন করার ক্ষমতা আপনার না থাকে, আপনার স্ত্রীকে খেতে দেওয়ার ক্ষমতা আপনার না থাকে, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনাকে বিবাহ করতে হতো না। আপনি যেহেতু বিবাহ করেছেন, যেহেতু আপনি সন্তানের পিতা হয়েছেন, সেই হিসাবে ওই সন্তানকে শিক্ষিত আপনাকে করতেই হবে। যেভাবে করবেন, যেভাবে কোথায় থেকে করবেন সেটা সন্তান জানে না। বাপ হিসাবে যদি আপনাকে লোকের দ্বারে দ্বারে ভিক্ষাকে চেয়ে এনেও সন্তানকে শিক্ষিত করতে হয়, এটা করতে হবে। যদি না করেন তাহলে ওই সন্তানের একটা হক ছিল আপনার উপরে, তাকে শিক্ষা দেওয়া, এটা আপনি অভিভাবক হিসাবে তার উপরে
আপনার দায়িত্ব ছিল, আর ওর সন্তানটার হক ছিল পিতার কাছ থেকে, বাপের কাছ থেকে, আমি বাপের টাকা খরচ করে আমি পড়াশোনা করব, আমি শিক্ষা অর্জন করব, ইলম অর্জন করব। সে ছেলে পারে নাই সেটা আলাদা কথা, কিন্তু পিতা হিসেবে আপনি চেষ্টাটাই যদি না করেন, আপনার ছেলেকে স্কুলে ভর্তিই যদি না করেন, আপনার ছেলেকে যদি দিন ধর্মের শিক্ষার কোনো ব্যবস্থাই না করেন, তাহলে আপনি সন্তানের হক নষ্ট করেছেন। এই হক নষ্ট করার অপরাধ নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আর আল্লাহ আপনাকে অতি সহজে ছেড়ে দেবে তা দেবে না। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। যে সন্তানকে ভালো করার চেষ্টা করলেন, যার সারা জীবন উপকার করার চেষ্টা করলেন, চুরি করলেন, ছিনতাই করলেন, মানুষ খুন করলেন, ভাইয়ের সম্পদ আপনি আত্মসাৎ করলেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলেন, দিয়ে বিভিন্নভাবে ইনকাম করে যে ছেলেকে আপনি জমি করে দিয়ে গেলেন, বাড়ি করে দিয়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেলেন, ওই ছেলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এই বাপ আমাকে শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল বলেছেন, তলাব্বুল ইলমে ফারিজাতান আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে এই শিক্ষা অর্জন করাটা ফরজ। সালাত আদায় করা যেমন ফরজ, এই শিক্ষা অর্জন করাটা তেমনি ফরজ। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে জানে না শিক্ষার গুরুত্ব কি, শিক্ষার মান কি। পিতা হিসাবে আপনার বোঝা উচিত ছিল যে আমার জীবনে লেখাপড়ার সৌভাগ্য হয় নাই, তাই বলে আমার ছেলেটাকে আমি এই রকম করে রেখে দিতে পারি না। এই ফরজটা সন্তান করলো না, পালন করলো না, সন্তানকে আপনি সুযোগটাই করে দিলেন না। যদি এই সুযোগ করে না দেন তাহলে হক নষ্ট করার অপরাধ করবেন। বেশিরভাগ মানুষ শিক্ষাটাকে কিছু ব্যাপার মনেই করে না। ছেলেকে যে লেখাপড়া শেখাতে হবে, লেখাপড়া শেখানোর জন্য তার একটা বাজেট আপনাকে তৈরি করতে হবে, এটা মুসলমানরা করে না। হিন্দু জাতির কোনো সংবিধানে লেখা নাই, হিন্দু জাতির কোনো ধর্মগ্রন্থে লেখা আছে কিনা আমার জানা নাই যে তার ছেলেকে শিক্ষা দেওয়াটা ফরজ। কিন্তু মুসলমানের সংবিধানে, মুসলমানের কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন, মুসলমানের হাদিসে আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। অথচ মুসলমান জাতি তার ছেলের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা করে না। এরা কি মনে করে? এরা মনে করে যে এই লেখাপড়ার পিছনে যে খরচটা করব, এই খরচটা না করে মাঠে 2 বিঘে জমি যদি আমি কিনে দিয়ে যাই, ওই ছেলেটা চাষ করে খাবে। আপনার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। রুজির মালিক আপনি নন, রুজির মালিক আল্লাহর। আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়ে যায় নাই যে আপনি যেভাবে হোক, চুরি করে হোক, চিন্তা করে হোক, ডাকাতি করে হোক, আপনার ছেলেকে মাঠে 10 বিঘে জায়গা কিনে দিয়ে যেতে হবে, একটা বিরাট বড় বাড়ি তৈরি করে দিয়ে যেতে হবে। এটা আল্লাহ বা আল্লাহর নবী বলে নাই। কিন্তু শিক্ষা দিতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন। যারা বোঝে না, শিক্ষার গুরুত্ব যারা দেয় না, তাদের একটা পরিস্থিতি এই রকম। আবার যারা বোঝে তারা মনে করে যে আমার সন্তানকে ভালো করে মানুষ করতে হবে। মানুষ করা মানে আমি টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার ছেলেকে বেসরকারি কোনো স্কুলে পড়িয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়ে, ল কলেজে পড়িয়ে প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। যদি বিদেশে পাঠাতে হয় বিদেশে পাঠাবো। কোটি কোটি টাকা আপনি আপনার সন্তানের পিছনে খরচ করছেন। এই সন্তানের পিছনে খরচ করাটা অপরাধ করছেন। আপনার ছেলেকে ডাক্তার তৈরি করাটা অপরাধ করছেন, ইঞ্জিনিয়ার তৈরি করাটা অপরাধ করছেন। আপনার ছেলেকে ল পড়াচ্ছেন মানে অপরাধ করছেন, এটা আমি বলতে আসি নাই। আমি আপনাকে বলতে এসেছি এই যত শিক্ষা আছে, এই শিক্ষাগুলো সব দুনিয়ার শিক্ষা। এই দুনিয়ার শিক্ষার সাথে সাথে আল্লাহকে চিনিয়ে দেওয়ার শিক্ষাটা আপনাকে দিতে হবে। আপনার ছেলে যাক ডাক্তার হবে, কিন্তু আল্লাহওয়ালা যেন ডাক্তার হয়। আপনার ছেলে প্রফেসর হবে, কিন্তু সে যেন আল্লাহওয়ালা প্রফেসর হয়। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে যেন আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হয়। আপনাকে এই দিনের যে প্রাথমিক শিক্ষা, যে বেসিক এডুকেশন, যেটা এইটা আপনার ছেলের উপরে দেওয়া আপনার উপরে অপরিহার্য, আপনার উপরে ফরজ। যদি এই শিক্ষা না দেন তাহলে ওই ছেলেটা ডাক্তার হবে, ওই ছেলেটা প্রফেসর হবে, ওই ছেলেটা, আপনি উদ্দেশ্যটা কি যে আমার ছেলেটাকে ভালো করে মানুষ করে, এর পেছনে আমার 2 বিঘে 4 বিঘে জমি আছে, এটাও বিক্রি করে দিয়ে যদি মানুষ করতে পারি, একটা ভালো সরকারি চাকরি যদি করে দিতে পারি, তাহলে ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুনিয়ার এই প্রতিষ্ঠাটাকে আপনি বুঝলেন, কিন্তু আসলে আপনি প্রতিষ্ঠিত হতে পারেননি।
কিয়ামতের ময়দানে তো পারেননি, কারণ আপনার ওই ডাক্তার ছেলে, আপনার ওই ইঞ্জিনিয়ার ছেলে, আপনার ওই ল পাস করা ছেলেটা কিয়ামতের ময়দানে পরিষ্কারভাবে প্রকাশ্যভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাপ আমার পিছনে কোটি কোটি টাকা খরচা করেছে, আমাকে পড়ানোর জন্যে লন্ডন পাঠিয়েছিল, প্যারিসে পাঠিয়েছিল, কিন্তু আল্লাহ বলে একজন আছে এটা আমার বাপ কোনোদিন আমাকে বলে নাই। আপনার জীবনের যত সম্পদ ওই ছেলেটার পেছনে ব্যয় করলেন, সেদিন আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যখন ওই ছেলেটা ওই কথাটা বলবে, তখন আপনার বস্ত্র আর থাকবে না শরীরে, আপনি উলঙ্গ হয়ে যাবেন। তখন আল্লাহর সামনে কি বলে জবাব দেবো আপনি আর খুঁজে পাবেন না। সারা জীবনের যে পরিশ্রম, যেটাকে আপনি সফলতা মনে করলেন, ছেলেটাকে প্রতিষ্ঠিত করলেন, ওই প্রতিষ্ঠিত ছেলেটা আল্লাহর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে গিয়ে আপনার বিরুদ্ধে যদি অভিযোগ করে, কত বড় দুঃখের ব্যাপার বুঝতে পারছেন। দুনিয়াতেও হবে। দুনিয়াতে কি করে হবে? আপনার ছেলেকে যদি আল্লাহওয়ালা না বানান, ওই ছেলেটাকে লেখাপড়া শেখালেন, খুব বড় র্যাঙ্কের একজন সরকারি কর্মচারী হয়েছে, ওই ছেলেটা এখন বিদেশের ব্যাংকে চাকরি করে, ওই ছেলেটা এখন বিদেশে কোথায় থাকে, দেখবেন ওই ছেলেটা বৌমাকে নিয়ে যাওয়ার জায়গা পাবে তার ফ্ল্যাটে, কিন্তু বুড়ো বয়সে মা বাপটাকে নিয়ে গিয়ে ওই ফ্ল্যাটে রাখার জায়গা হবে না, ওই মা বাপটার জায়গা হবে বৃদ্ধাশ্রমে। যে ছেলেটার পিছনে কোটি টাকা খরচা করে আপনি মনে করলেন প্রতিষ্ঠিত করব দুনিয়াতে, সেই ছেলেটা প্রতিষ্ঠা পেয়েছে, সেই ছেলেটা চাকরি পেয়েছে, টাকাওয়ালা হয়েছে, সে বড় বাড়ি কিনেছে, সে ব্যাংক ব্যালেন্স করেছে, সে বাড়ি করেছে, সে গাড়ি করেছে, সব করেছে, কিন্তু তার সেই ফ্ল্যাটে থাকার জায়গা আপনার নসিবে জুটবে না, আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। কারণ ওই ছেলেটা জানে না যে আল্লাহ বলেছেন, ওয়া কাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর তরফ থেকে ফয়সালা, আল্লাহ বিচার করে দিয়েছেন, ওয়া কাজা রব্বুকা আল্লা তা'বুদু, যে তোমরা খবরদার আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাপের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি এই তোমার মা বাপকে বৃদ্ধ বয়সে একজনকে অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাহলে তুমি তাদের সঙ্গে এমন আচরণ যেন ভুল করেও করো না যে ওই মা বাপ মনের কষ্ট পেয়ে একটু শব্দ করে, এটা যেন তোমার মা বাপের মুখ থেকে না বেরোয়। আপনার ছেলে বড় বড় বই পড়েছে, বড় বড় পুস্তক পড়েছে, আইনের গ্রন্থ পড়েছে, বিজ্ঞানের থিওরি পড়েছে, ওই ছেলেটা মহাকাশ কিভাবে যেতে হয় আবিষ্কার করেছে, ওই ছেলেটা রকেট যান কি করে তৈরি করতে হয় আবিষ্কার করেছে, কিন্তু পিতামাতাকে বৃদ্ধ বয়সে শব্দটা উচ্চারণ করলে যে মহাপাপ হয়, এটা ওই ছেলেটাকে আপনি শেখাতে পারেননি। ওই ছেলেটার দিয়ে আপনি দুনিয়াতে যেটা সুখ ভোগ করব মনে করেছিলেন, যে আমার এই সন্তানকে দিয়ে আমি প্রতিষ্ঠিত করব, ভালো একটা সরকারি চাকরি করলে আমার বুড়ো বয়সটা ভালো করে কাটবে, ওই সুযোগ আপনার নসিবে জুটবে না। আপনি একটু সমাজের উঁচু দিকে তাকান, উঁচু তলা দিয়ে তাকান। যারা গরিব মানুষেরা ভালো আছে, যে লোকটা মাঠে চাষ করে, যার মাঠে মাত্র 2 বিঘে জমি আছে, ওই লোকটা বর্ষার সিজনে হয়তো 2 বিঘে জমিতে চাষ করে, সেই চাষ করা ধান দিয়ে তার ভাতের চালটা হয়, অন্য সিজনে 2টো শাক সবজি লাগায়, সেইটা দিয়ে তার তরি তরকারি হয়। ওই লোকটা যখন সারা দিন পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে, ওই ছেলেটাকে, ওই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে চাচা আপনার 2 বিঘে জমিতে চলে কেমন করে, দেখবেন ওই লোকটা মুখ ভর্তি হাসি হেসে বলবে যে আল্লাহ চালিয়ে দেয় তাই চলে। মাত্র 2 বিঘে জমির মালিকের মুখের হাসিটা যেটা পেলেন, ওই কোটি টাকা ইনকাম করা সন্তানের পিতা যে কোটি কোটি টাকা খরচ করে তার ছেলেকে বিদেশের কোনো জায়গায় চাকরি করিয়ে দিয়েছে, ওই লোকটাকে একবার বৃদ্ধ বয়সে জিজ্ঞাসা করে দেখবেন ওর মুখটা ভারাক্রান্ত। মাদার টেরেজার একটা প্রবন্ধ পড়ছিলাম সেদিন, নোবেল লেকচার বলে একটা প্রবন্ধ রয়েছে, বর্তমান উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পড়ানো হয়। তো ওইখানটায় বলছে, মাদার টেরেজা বলছেন যে আমি একটা বৃদ্ধাশ্রমে একসময় দেখা করতে গেলাম, সেখানে গিয়ে দেখছি বুড়ো বুড়ি যত আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, তাদের সঙ্গে দেখা করতে গেলাম, তারা সবাই যেন দরজার দিকে মুখ করে তাকিয়ে আছে, কারো মুখে হাসি নাই, তাদের থাকার জায়গা ওকে, তাদের রুমগুলো সব এসি, তাদেরকে দেখাশোনা করার জন্য যথেষ্ট লোক আছে, তাদেরকে খাওয়ানোর জন্য যথেষ্ট উত্তম ব্যবস্থা রয়েছে, কিন্তু কারোর মুখে হাসি নাই। আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন অফ ইয়োর
গ্রিভনেস, তোমাদের এই যে মনের দুঃখ কষ্ট, তোমাদের এই কষ্টের কারণটা কি? তখন সেই বাপ মা সেই উত্তরটাও বলতে পারছে না। ওখানকার যারা সিস্টার তারা বলছে যে এই বৃদ্ধ মা বাপগুলা ভাবে, প্রত্যেক দিন সকাল হয় আর ভাবে আমার কোনো সন্তান, আমার ছেলে নাই তো আমার মেয়ে বোধহয় আমাকে দেখতে আসবে। আজকে আমার পাশের যে বুড়োটা বৃদ্ধটা বসেছিল, ওর সন্তান দেখতে এসেছিল, ওর মুখে হাসি ফুটেছে, আজকে বোধহয় আমার সন্তানটা দেখতে আসবে, কিন্তু তার সন্তান আসে না বলে সন্ধ্যার সময় ওদেরকে এত আপ্যায়ন করা হয়, ওদের শরীরের কোনো রকম কোনো অসুবিধা আমরা রাখতে দিই না, ওদের বিছানা, ওকে খাওয়া দাওয়া, ওকে ওদের সব কিছু টিপটাপ থাকা সত্ত্বেও মুখের হাসিটা ওদের দেখতে পাই না। কারণ ওই সন্তানকে সে ভুলতে পারে না, যে সন্তানকে আমি বুকে করে মানুষ করলাম, যে সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করলাম, সেই সন্তান আমাকে সেবা করা তো দূরের কথা, চোখের দেখাটাও দেখতে পাই না। এই দুঃখ নিয়ে বড় বড় ভিআইপি পার্সন যারা, তারা দেখুন বৃদ্ধাশ্রমে বসে আছে। সুতরাং দুনিয়াতেও সুখ খুঁজে পাওয়া যাবে না যদি আপনি দিন শিক্ষা না করেন। আপনার ছেলেটা যদি আল্লাহওয়ালা প্রফেসর হয়, আপনার ছেলেটা যদি আল্লাহওয়ালা যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলেটা যদি আল্লাহওয়ালা ডাক্তার হয়, সে যদি এই লন্ডনের মাটি তো দূরের কথা, যদি কোনো চন্দ্রের আকাশে থাকে, যদি কোনো মঙ্গল গ্রহে বসবাস করে, তাহলে সেখানে যদি তার বিবির জায়গা হয়, তার বাপেরও জায়গা হবে। সেখানে যদি তার বিবির জায়গা হয়, তার বুড়ি মাটারও সেইখানে জায়গা হবে। ওই ছেলেটার যদি ক্ষমতা থাকে তার বউকে নিয়ে যাওয়ার, মা বাপকে নিয়ে যাওয়ার, তবেই তার বউকে নিয়ে যাবে। তা না হলে মা বাপকে ফেলে দিয়ে বউকে নিয়ে যাবে না। কারণ সে জানে যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাপের সঙ্গে ইহসান করো। এই মা বাপের সঙ্গে কোনো সময় তোমরা খারাপ ব্যবহার করো না। যদি ওই মা বাপ শব্দ করে তাহলে আল্লাহ পর্যন্ত রেগে যান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তাদের সঙ্গে একদম উত্তম ব্যবহার করবে। তুমি যত বড় অফিসার হও না কেন, তোমার মা বাপের সামনে তোমার মাথাটা যেন নিচু থাকে। ওই শিক্ষাটা দেওয়া হয়েছে নীতি শিক্ষা, যে শিক্ষাই সেই শিক্ষাটার নাম হলো দিন শিক্ষা। আপনার ছেলেকে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, এতে কোনো আপত্তি কোনো মৌলবি সাহেব, কোনো হুজুর আপনাকে নিষেধ করতে যাবে না। কিন্তু আপত্তি এই জায়গাতে যে আপনার ছেলেটাকে আপনি অন্তত দিনটাকে শেখান। দিন শেখালে আপনার ইহকালে লাভ, পরকালে লাভ। যে ছেলেটাকে দিন না শিখিয়ে বড় একজন চাকরিম্যান তৈরি করলেন, ভাবলেন আমার সুখ না হোক, আমার ছেলে নিজে তো সুখে থাকবে। অনেক পিতা এটা বলে, আমার সুখের দরকার নাই, আমার ছেলে তো সুখে থাকবে। তো আপনার ছেলে সুখে আছে আপনি জানলেন কি করে? আপনার ছেলে টাকা ইনকাম করছে, সে মোটা অঙ্কের বেতন পায়, ওই বেতনের টাকা দিয়ে সে একটা উন্নত মানের শহরে গিয়ে সে একটা বড় ফ্ল্যাট কিনেছে, তার ঘরে এসি লাগানো রয়েছে, কিন্তু রাত্রে তার ঘুম হয় না। কারণ ওই ছেলেটা জানে না, ওই বউটা আপনার বৌমা জানে না যে স্বামীকে রেখে দিয়ে অন্যের সঙ্গে পরকীয়া করা অপরাধ। আপনার ছেলে আপনার বৌমাকে বিদেশে নিয়ে গিয়ে চাকরি করছে, সে তার ফ্ল্যাটের মধ্যে রেখে দিয়ে সে যখন অফিসে যায়, ওই ছেলেটা কিছুদিন পর খবর পায় যে আমার স্ত্রী, আমার বউ আমার কোনো অন্য একজন পরিচিত লোকের সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত। এই খবরটা যখন পেয়ে যায়, সে এখনো কনফার্ম হয় নাই। কনফার্ম না হওয়ার কারণে ওদের মধ্যে ওই যে মানসিক দ্বন্দ্ব চলছে, ওই এসি রুম রয়েছে, তার মধ্যে ডানলবের গদি রয়েছে, কিন্তু দুজনারই ঘুম নাই। ওই ছেলেটা দুনিয়াতে সুখে নাই। আপনি একটু অন্তর্দৃষ্টিতে দেখুন, ওই ছেলেটার সুখ দুনিয়াতে খুঁজে পাবে না। আল্লাহর পক্ষ থেকে ওই সুখটাকে কেড়ে নেওয়া হবে। এই দুনিয়াটা মানুষের হাতে নাই, দুনিয়ার কন্ট্রোল করেন যিনি, তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত। সেই আল্লাহর হাতে আছে সুখ। এই সুখটাকে আর শান্তিটাকে দুটোকে যদি একসঙ্গে নিতে চান, তাহলে দুনিয়ার সঙ্গে দিন দুটোই লাগবে। শুধু দুনিয়াদারি করলে আপনি সুখ খুঁজে পাবেন না, দুনিয়ার সঙ্গে দিনটাকে যোগ করতে হবে। যে সমস্ত মানুষদেরকে আমরা সমাজের শিক্ষিত মানুষ মনে করছি, সেই শিক্ষিত মানুষদের মধ্যে দেখবেন দুর্নীতিবাজ যারা, তারা এই শিক্ষিত মানুষ সবাই বেশি। আমরা পুলিশের চোখে হাতে যখন ধরা পড়ছে চুরি করতে গিয়ে ঝন্টু মন্টু হাবলু বাবলু যাদেরকে দেখছি, এদের নামে মামলা হয়, এদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু এরা কি আসলে অপরাধী? মানুষ খুন করার রাজনীতি যে করছে, মসনদে যে বসে আছে, ও তো কোনো ব্যানার্জি, ও তো কোনো চ্যাটার্জি। ওই ব্যানার্জি চ্যাটার্জি আপনাকে লাঠিয়াল করে মানুষ খুন করার রাজনীতি করছে,
আর পুলিশের খাতায় নাম উঠছে মুসলমানের, এই সুযোগটা পেয়েছে ওই জাতি শুধু এই একটাই কারণে। তার কারণ হলো আপনি আপনার ছেলেকে, সন্তানকে শিক্ষিত করেননি। ওই ছেলেটা বুঝতে পারে না যে আমাকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করছে, এটা আপনার সন্তান বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণ, মূল যেটা কারণ, সেই কারণটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। আপনি অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে এই শিক্ষা আপনি দেবেন আপনার সন্তানকে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। তা না হলে ওই ছেলেটার মনের অজান্তে কখন যে সে স্রোতে ভেসে যাবে আপনি খুঁজে পাবেন না। সে না পাবে দুনিয়া, না পাবে দিন। আখেরাতও তার হারিয়ে যাবে, দুনিয়াও হারিয়ে যাবে। সুতরাং শিক্ষার সাথে সাথে, দুনিয়াদারির শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষা আপনার দেওয়াটা একান্ত কর্তব্য। অনেকে মনে করি যে শিক্ষার সঙ্গে নৈতিকতা, মরালিটি যোগ হয়ে রয়েছে। যদি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার সঙ্গে আমি যদি নীতি শিক্ষা দিতে পারি, তাহলে আমার ছেলেটা হারাবে না। না হলেই বা সেই ছেলেটা দিনের শিক্ষা তার মধ্যে যদি নাই থাকে, তাতে কি অসুবিধা হলো? কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে তার মধ্যে সব থেকে উত্তম মানের মরাল সায়েন্স হলো কোরআন। এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে অবতীর্ণ করি নাই, এই কোরআনের মধ্যে আমি ঢুকিয়ে দিই নাই। পৃথিবীতে যত মোরাল সায়েন্স রয়েছে, পৃথিবীতে যত নীতিবিজ্ঞান রয়েছে, সমস্ত নীতিবিজ্ঞানের ঊর্ধ্বে স্থান রয়েছে কোরআনের নীতিবিজ্ঞান। এই কোরআন শিখিয়েছে, যে কারণে মাদার টেরেজা নোবেল পেয়েছিল। এই নোবেল পাওয়ার মূল কারণ হচ্ছে ও এতিম, অসহায়, দুস্থ, অনাথদেরকে নিয়ে একটা আশ্রম খুলেছিল। গাছের তলায় বসে বসে ও ভেবেছিল আমার জীবনে আমি বিয়ে শাদী করবো না, এই যত মা মরা ছেলে রয়েছে এদের মা হয়ে যাব, সেই বলে তার নাম হয়েছিল মাদার টেরেজা। এই মাদার টেরেজা নোবেল পেয়েছিল শান্তির জন্য, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই শান্তির জন্য যে নোবেল পেল, তার মূল যে উৎস, ওটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন যে হে নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। খবরদার তুমি কোনো ইয়েতিমকে ধমক দেবে না, চড়াও সুরে কথা বলবে না। এই ইয়েতিমদের সম্পর্কে কোরআন যতভাবে মানুষকে নসিহত করেছে, এতিমদেরকে দেখাশোনার করার জন্যে কোরআন যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা পৃথিবীর আর কোনো বিজ্ঞান, পৃথিবীর আর কোনো গ্রন্থ দিতে পারে নাই। সুতরাং আপনার মনে হবে তাহলে যারা বড় বড় হাফেজ সাহেব, এদের তো নোবেল পাওয়া উচিত ছিল। যারা হাফেজ সাহেব, এরা কোরআন পড়েছে, হাফেজ সাহেব পায় নাই কেন? কোরআন পড়েছে, কোরআনের মতো আমল করে নাই। আপনাকে আগের দিন হাদিস শোনাচ্ছিলাম যে একটা মানুষকে পাথরের করে মারা হচ্ছে, ফেরেশতা মারছে, আঘাত করছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার গোটা হয়ে যাচ্ছে। এই শাস্তি চলছিল কি কারণে? এই শাস্তি চলার কারণ হচ্ছে ও কোরআন পড়েছে, কোরআনের মতো আমল করে নাই। আমরা মুসলমানরা কোরআন পড়ি, কোরআন শুনি, কিন্তু কোরআনের মতো আমল করি না আমরা। কোরআন বলে যা, মেয়েটা পড়ছে কোরআন, কোরআন পড়তে পড়তেই দেখবেন সেই কোরআনের বিপরীত কাজ করছে। আপনি কোরআন পড়ছেন, কোরআনের বিপরীত কাজ করছেন। কোরআন পড়ি কিন্তু কোরআনের মতো আমল করি না। হাফেজ সাহেব নোবেল পাই না এই কারণে সে কোরআনটা পড়েছে, মুখস্থ বিদ্যা মনে করে পড়েছে। অনেকের কাছে আবার এটা একটা মানে রুজি রোজগারের মাধ্যম হয়ে যায়। আমার ছেলেটাকে হাফেজ বানাবো, তাহলে অন্তত পরের খেটে তো খেতে হবে না। ও মোটামুটি মসজিদ চালিয়ে, মাদ্রাসা চালিয়ে, লোকের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে, মানে আপনার টার্গেটটাই প্রথম যে আমার ছেলেটাকে ইন্টারন্যাশনাল ভিখারি বানিয়ে হাতে ঝোলা ধরিয়ে ছাড়িয়ে দেবো। আমার ছেলেটা হাফেজ সাহেব হবে মানে, হাফেজ সাহেব হওয়া মানে ওর বাড়িতে দুদিন মিলাদ করাবে। আমার ছেলেটা হাফেজ সাহেব হবে মানে মাথায় টুপি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করে লোকের বাড়ি বাড়ি শুক্রবারের দিন চাল আদায় করবে। মাদ্রাসাগুলো চলছে এই সিস্টেমে, আপনি কাকে কি বলবেন? কোরআন মানুষকে শেখায় নাই ভিক্ষা করতে। কোরআন মানুষকে শিখিয়েছে তোমার হাতটাকে ওপরে রাখবে, নিচুতে হাত পাতাটা অন্যায় না হলেও এটা ঘৃণার কাজ। কোরআন মানুষকে শেখায় নাই তুমি চাষ করে খাবে, চাষ করাটা অন্যায় নয় কিন্তু এটা ঘৃণার কাজ। কোরআন মানুষকে শেখায় নাই তুমি বড় বড় চাকরি করবে, চাকরি করাটা অন্যায় নয়, হারাম নয়, কিন্তু ওটা ঘৃণার কাজ। কোরআন মানুষকে শিখিয়েছে তুমি ব্যবসা বাণিজ্য করে খাবে। কোরআন মানুষকে শিখিয়েছে হাতটা উপরে রাখবে। কোরআন আমরা পড়ছি কিন্তু কোরআনের ফ্যাক্টরিতেই গণ্ডগোল। এই গণ্ডগোলই ব্যবস্থা নিয়ে যদি আপনি কোরআন পড়েন আপনার কোনো লাভ হবে না। আমি বলতে চাইছি আপনি আপনার পরিবারের অভিভাবক,
অভিভাবক হিসাবে আপনার সন্তানকে পালন করার, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু আপনার সন্তান বিপথে পরিচালিত হবে এবং কিয়ামতের ময়দানে আর সেই সন্তান আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। পরিশেষে বলি যে ছেলেদেরকে শিক্ষিত করার জন্য আপনি বাইরে পাঠাচ্ছেন, বিদেশে পাঠাচ্ছেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গার মানুষ আমি ছিলাম না, বহুবার বলেছি আপনাকে। আমি কিন্তু জেনারেল লাইনের মানুষ। আমি কলেজ ইউনিভার্সিটির খবরটা খুব ভালো করে জানি, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দেখেছি। আমার নিজের যারা বন্ধু, আমার সহপাঠী যারা ছিল তারা অনেকে হোস্টেলে থাকতো, অনেক সময় বন্ধুদের সঙ্গে হোস্টেলে রাত্রি যাপন করেছি। ওই হোস্টেলের ছেলেরা সবাই তাই বলি নাই, কিন্তু পরিবেশটা এমন যে ওই পরিবেশের মধ্যে পলিটিক্স শেখানো হয়। একটা ছেলে যদি পলিটিক্স করতে না পারে তাহলে কলেজে পড়া তার পক্ষে দুষ্কর হয়ে যায়। জানেন, একটা ছেলে সে যদি কলেজের মধ্যে পলিটিক্স করতে না পারে, র্যাগিং করতে না পারে, তাহলে তাকে হোস্টেলে থাকতে দেওয়া হয় না। একটা ছেলে যখন প্রথম কলেজে ভর্তি হওয়ার পর হোস্টেল নিতে যায় তখন তার সঙ্গে যে নির্মমভাবে র্যাগিং করা হয় এটা কোনো অশিক্ষিত রাখাল গরু চড়াতে গিয়ে করে না। যেটা বড় বড় মানে ল কলেজের বড় বড় মানে কি বলবো আপনাকে, বড় বড় কলেজের হোস্টেলে যেগুলোকে করা হয়। একটা সাবালক ছেলে 18-19 বছরের ছেলে যে বিয়ে পড়বো বলে পড়তে গেছে তাকে বলছে ল্যাংটো হয়ে তুই এইখানে আমাদের সামনে দাঁড়া। এর থেকে বড় অপমান, এর থেকে বড় অপরাধ, এর থেকে লজ্জার কি হতে পারে? এই শিক্ষায় আপনার ছেলেকে শিক্ষিত করবেন না আমি একবারও বলি নাই, কিন্তু এই শিক্ষার মধ্যে প্রচুর গলদ রয়েছে। এই শিক্ষার সঙ্গে সঙ্গে যদি দিনটা আপনার ছেলের ভিতরে থাকে, বাচ্চা বয়সে, শিশু বয়সে যদি তার দিনটাকে তার মাথায় ঢুকিয়ে দিতে পারেন, সব কিছু করবে তাদের সঙ্গে মিশে। আমি মিশেছি সবারই সঙ্গে, কিন্তু তাদের স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে নাই। এখন বড় হওয়ার পরে আমার অনেক বন্ধুরা আছে, কেউ হাইকোর্টের আইনজীবী হয়েছে, কেউ হাই স্কুলের মাস্টার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, অনেকে অনেক কিছু হয়েছে। আমি কিছু হতে পারি বা না পারি, তারা কিন্তু আমাকে দেখলে এখনো পর্যন্ত মানে আশ্চর্য কিছু হয় না, অবাক কিছু হয় না যে আমি MA পাস করা লোক, আমার মুখে দাড়ি কেন? আমি যে প্রথম থেকেই এরকম ছিলাম এটা আমার বন্ধুরা আগে থেকেই জানতো যে আমার মোটিভটা এরকম ছিল। কারণটা কি, আমার বাপ আমাকে প্রথম থেকে যে ইসলামের যে বেসিক এডুকেশন দেওয়া উচিত ওটা বাড়িতে আমি পেয়েছিলাম। বন্ধুদের সঙ্গে সিনেমার হলে ঢুকতে গেলে আমি ঢুকি নাই তা নয়, ঢুকতে গেলে এদিক ওদিক বহুবার তাকাতে হতো, মুখ ঢাকা দিয়ে। ও ইয়াং ছেলে, কলেজে পড়া ছেলে যারা প্রকাশ্য বেলিল্লার মতো ঢোকে, আমি সেখানে ঢুকতে পারি নাই। ভেতরে আমার মধ্যে ওই রকম একটা কিছু ছিল যেটার কারণে আমি প্রকাশ্যে সিনেমা হলে কোনোদিন ঢুকতে পারি নাই। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যখন ভিডিও চলতো রাস্তায় চট পেতে রেখে দিত। আমাদের সময় দেখেছি বাড়িতে টিভি খুব কম ছিল, ভিডিও হবে ও পাড়ায় মানে বিরাট ব্যাপার। আগে থেকে গিয়ে সব চট পেতে রাস্তায় রেখে দিত। কোনোদিন পারি নাই ওইখানে গিয়ে একটা চট পেতে দিনের বেলায় গিয়ে একবার দাঁড়াবো। আমাকে কেউ বারণ করে নাই, কিন্তু অদৃশ্যের আড়াল থেকে আল্লাহর কসম করে এই জায়গায় দাঁড়িয়ে বলছে আপনাকে, জীবনে কোনোদিন ওইখানটায় গিয়ে আমি দিনের বেলায় দাঁড়াতে পারি নাই, চট পেতে দাঁড়াতে পারি, অথচ আমি স্কুল কলেজে পড়া ছেলে। আপনার সন্তানকে, আপনার ছেলেকে যদি আপনি শৈশবকালে এই দিনের শিক্ষাটাকে তার মগজে ঢুকিয়ে দিতে পারেন, ওই ছেলেটা আল্লাহওয়ালা হলে আপনার দুদিকে লাভ হবে। এই দুনিয়ারও লাভ হবে, পরকালেরও লাভ হবে। কিয়ামতের ময়দানে আপনি যেদিন মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মরে যায় তখন সব আমল নামা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি জিনিস তার বেঁচে থাকে। তার মধ্যে একটা হলো তার নেক সন্তান। এই সন্তান আপনার জন্য দোয়া করবে। যদি ছেলেটা যদি নেক সন্তান হয়, তাকে যদি দিনের শিক্ষা দিতে পারেন, তাহলে এই ছেলেটা আপনার মৃত্যুর পর সে আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনার কাছে পৌঁছাবে। এই ছেলেটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ আমার মা, আমার বাবা আমাকে কোনোদিন আল্লাহ নাম শেখাই নাই, এটা ওই ছেলেটা বলবে না। এই ছেলেটার ওসিলায় আপনি নাজাত পেয়ে যেতে পারেন। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়ার শিক্ষার সাথে সাথে যেন দিনের বেসিক এডুকেশন, যেটা আমরা যারা সলাত আদায় করছি, বয়স হয়ে গেছে, এদেরকে আপনাদের সকলকে যদি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যে দোয়াগুলা পড়তে হয়, যদি পড়তে বলা হয়, অনেকেই আটকে যাবে, পারবে না। আপনার সলাত ঠিক কবুল হচ্ছে তো? আপনার এই অবস্থা যা হয়েছে হয়েছে, আপনার সন্তানটাও কি এই অবস্থায় থাকবে? আপনি কি একটু ভাববেন না যে আপনার সন্তানটা যেন এই দোয়াগুলো যেন সঠিকভাবে বলতে পারে?
আপনার মরার পরে, মৃত্যুর পরে ওই সন্তানটা যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারে। আপনার ছেলে মাস্টার হোক, এটা আমি বলি নাই মাস্টার হবে না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে সব হোক, কিন্তু ইঞ্জিনিয়ার ছেলেটাও তো পারে তার বাপের জন্য দোয়া করতে, আপনার ওই প্রফেসর ছেলেটাও তো পারে তার বাপের জন্য দোয়া করতে। এই দোয়া যদি আপনি পেতে চান তাহলে এই দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে দিনের শিক্ষার ব্যবস্থা করুন। পয়সা আপনি ইনকাম করেছেন, ওই যে ইনকামটা করেছেন, ওই ইনকামটা করেছেন ওই সন্তানদের জন্যে। আমরা অনেকেই মনে করি আমার 4টে সন্তান হয়ে গেল, আমি এদেরকে খেতে দেবো কি করে? কিন্তু আপনার সন্তান বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রুজির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছিলেন যে আমরা যে খরচগুলা হিসাব করি, এই খরচটা হিসাব তুমি করবে না, এই কারণে হয়তো হতে পারে যে ওই সন্তানটার কারণেই আল্লাহ আপনার ইনকামটা বাড়িয়ে দিয়েছে, এর খরচটা হবে সেই জন্যই ইনকামটা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার ইচ্ছা যদি ঠিক থাকে, আপনি যদি আল্লাহকে রাজি রাখবো এই উদ্দেশ্যে যদি দুনিয়ার জীবনযাপন করেন, এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আপনি শুধু প্রচেষ্টাটা গ্রহণ করুন এবং আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে দিনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। যা বললাম এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সংমিশ্রণে বাস্তব ধর্মী কিছু কথা বললাম। পরবর্তী সময় আরও এ বিষয়ে বহু হাদিস রয়েছে, বহু কোরআনের আয়াত রয়েছে, এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ যদি রাজি জীবনে হায়াতের দারাজ করেন তাহলে এগুলা একটু একটু করে পরবর্তী সময় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।